যারা নাকি গবেষণা করে, বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তারা কখনো নাস্তিক হয় না। বড় বড় বিজ্ঞানী কোনোদিন নাস্তিক হয় না। আল্লাহরে মানুক আর না মানুক, অন্তত এইটা স্বীকার করে নিশ্চয়ই এই সব কিছুকে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ আছে, নইলে এইরকম সিস্টেমেটিক পদ্ধতিতে এটা চলতে পারে না। আমি গত কয়েক বছর আগে মহাশূন্য গবেষণাগার, যেখানে মহাশূন্য গবেষণা হয়, হিউস্টন, আমেরিকার একটা স্টেট, এখানে নাসা মহাশূন্য গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে। একটা হচ্ছে ওয়াশিংটন, একটা হচ্ছে ফ্লোরিডা, আর একটা হচ্ছে হিউস্টন। হিউস্টন যেখান থেকে মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল, সেই জায়গাটা, সেখানে আমি গিয়েছি। হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল। ওরা আমার জন্য সময় বার করলো মহাশূন্য গবেষণাগার দেখার জন্য। 5 ঘন্টা সময়, 5 দিন লাগে দেখতে, বিশাল এরিয়া। আমি 5 ঘন্টা হাতে সময় ছিল, আমি দেখলাম, বিজ্ঞানীদের সঙ্গে কথা বললাম কিভাবে তারা চাঁদে গিয়েছিল। নীল আর্মস্ট্রং যে পোশাকটা পরে গিয়েছিলেন, সেই পোশাকটা এখনো আছে। যে গাড়িতে চাঁদে নেমেছিলেন, সে গাড়িটাও সেখানে আছে। সেখানে আপনার এই সামিয়ানাটার মতো এরকম একটা প্লেট লাগানো আছে, সেই প্লেটটা তামা। ওই প্লেটে লেখা আছে যে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো। সে আওয়াজটা হচ্ছিল, আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম, দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুনেছি আমি, ঠিক চাঁদে পা রাখার সাথে সাথে ওই রকম একটি আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে। পাগলেরা বুঝবে কি? 2 পাতা ইংরেজি বই, 3 খান বিজ্ঞানের বই পড়িয়া কয় সব বুঝেছি। কিচ্ছু বোঝো নাই, কিচ্ছু বোঝো নাই। আইনস্টাইন এত বড় মনীষী মৃত্যুর সময় বলেছেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, জ্ঞানের অসীম অকুল সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মৃত্যুর সময় মালুম শোধ কে হিচ মালুম না শোধ, সারা জীবন বসে সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। কথা কি বোঝায়, মাথার মধ্যে আসে? আর এই ছাগল পাগল 2 দিন ইউনিভার্সিটির বারান্দা দিয়ে ঘুরছে, ডক্টরের ডিগ্রি একটা লাগাইছে, জনমের মতো ডক্টরের ডিগ্রি লাগায়। শকুনে যত গোস্ত খায়, এই গোস্ত যদি কিনে খাওয়া লাগতো তাহলে শকুনে এত গোস্ত খাইতে পারতো? লেখাপড়া তো আর লাগে না, এই সমানে ডিগ্রি লাগাচ্ছে ম্যানেজ করে। এই সব ডিগ্রির দাম নাই। কোরআন শরীফের জ্ঞান যার কাছে নাই, তার জ্ঞানের কোনো মূল্যই নাই। বিজ্ঞানীরা কিভাবে মহাশূন্যে গিয়েছেন, কেমনে গেলেন, কিভাবে গেলেন, সেগুলি সব আমি দেখেছি। আলহামদুলিল্লাহ, তাদের সঙ্গে আমি কথা বলেছি। বিশাল এই সোলার সিস্টেম, সৌরজগৎ। এই সৌরজগৎ বলতে আমরা কি বুঝি? সৌরজগৎ বলতে বুঝি সূর্য, চন্দ্র, পৃথিবী, নেপচুন, বৃহস্পতি, ইউরেনাস, মঙ্গল, এগুলিকে আমরা সোলার সিস্টেম, সৌরজগৎ বলি। কিন্তু এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা বলেছেন এই প্রত্যেকটি গ্রহের আবার আলাদা আরেকটা সোলার আছে, আরেকটা সোলার সিস্টেম রয়েছে, প্রত্যেকটির আলাদা আলাদা রয়েছে। এবং গত মাসে নাসার বিজ্ঞানীরা তারা নতুন আরেকটি তারকা আবিষ্কার করেছেন, যেই তারকা পৃথিবীর মাটি থেকে 7 কোটি আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ কারে বলে? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই সেকেন্ডের মিনিট, সেই মিনিটের ঘন্টা, এবং তার সেই ঘন্টার দিন আর মাস, আর এইভাবে করে 1 বছরকে 1 আলোকবর্ষ বলা হয়। তো এর 100 বছর, এর কোটি বছর, এর 7 কোটি আলোকবর্ষ দূরে সেই তারকাটি আবিষ্কার হয়েছে। বিজ্ঞানীরা আরো বলেছেন যে এমন এমন আরো অনেক তারকা আছে, যেই তারকার আলো সৃষ্টি হওয়ার পর পৃথিবীর মাটিতে আজও স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারকা কোথায়? সেই তারকা কোথায়? রয়েছে গ্যালাক্সি, রয়েছে মিল্কি ওয়ে। এক একটা গ্যালাক্সির ভেতরে রয়েছে হাজার হাজার
বিলিয়ন তারকা। সমুদ্রের তীরে, কক্সবাজার গেছেন না কেউ? কক্সবাজারের সি বিচ, সমুদ্র সৈকত, এটা বাংলাদেশের অ্যাসেট। পৃথিবীতে আমি যত সমুদ্র আর মহাসমুদ্র দেখেছি, আমাদের দেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এত লংগেস্ট সি বিচ পৃথিবীতে আর নাই। এটা সবচেয়ে বড় সি বিচ। বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের তীরের বালুকণা গোনা যেতে পারে। সাহারা মরুভূমির ভিতরের যত বালু আছে সব গুণে শেষ করা যেতে পারে, কিন্তু আল্লাহ পাক মহাশূন্যের ভিতরে যত তারকা বানাইছেন গুণে শেষ করা যাবে না। তাহলে এত তারকা যদি থাকে, আর কোন তারকা দাঁড়ায় নাই, সূর্য দাঁড়ানো নাই, চন্দ্র দাঁড়ানো নাই, ইউরেনাস দাঁড়ানো নাই, বৃহস্পতি দাঁড়ানো নাই, মঙ্গলও দাঁড়ানো নাই, সব কি করতেছে? সব ঘুরছে। কোথায় পেলাম? এইখানে। বিজ্ঞানের আসল বই কোনটা? কোরআন। চিল্লায় বলুন কোনটি? পিরোজপুরের যুবকেরা, পিরোজপুরের মুসলমানেরা কোরআন বুকের সাথে জড়িয়ে ধরো। বিজ্ঞানের মূল উৎসই কোরআন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মহাশূন্যের ভিতরে যা আছে সব ঘুরছে, কেউ দাঁড়ায় নাই, সব সন্তরণশীল, সব ঘুরছে। অথচ এই যে তারকাগুলি ঘোরে, সূর্য ঘোরে, তারকা আমি যতটুকু দেখি আসলে কি ওইটুক? বলে সূর্যটাকে আমরা দেখি একটা ফুটবলের মতো। এই সূর্যটা কত বড়? বিরাট তো কয়ে ফেলে। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা অনুমান করেছেন, ফিতে দিয়ে তো আর মাপতে টাপতে পারে নাই, ওর কাছে যাওয়ার আগেই তো পুড়িয়ে শেষ হয়ে যাবে, মাপবে কোন সময়? আন্দাজে একটা অনুমান করেছে পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? 13। পৃথিবীর চাইতে, খুব খেয়াল করেন, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্যকে যদি ফুটবলের মতো দেখায়, তাহলে তারকাগুলি কত বড়, যার কারণে অত ছোট্ট দেখা যায়। এই তারকাগুলি গ্যালাক্সির ভিতরে মিল্কি ওয়ের মধ্যে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা। সেগুলি কত বড়? বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এইরকম 3 কোটি সূর্য খায়া পেটের মধ্যে রেখে দিতে পারে, এইরকম হাজার হাজার তারকা আল্লাহ পাক মিল্কি ওয়ের মধ্যে গ্যালাক্সির ভিতরে তৈরি করে রেখেছে। তাহলে আমার আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ। যার সৃষ্টি এত সুন্দর, এত বিশাল, এই তারকাগুলি এখন মনে করা যাচ্ছে সূর্যের চাইতে তারকা বড় না। এই তারকা খাওয়ার আবার আর এক জন্তু আছে, তার নাম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল অন্ধ কুয়া। এই অন্ধকার কুয়া মহাশূন্যের ভিতরে একটা নয়, হাজার হাজার, কত হাজার আছে, বিজ্ঞানীরা গুণে কুল পায় নাই। সেই কুয়াগুলি কি? সেই অন্ধকার কুয়াগুলি হলো তারকাগুলি ঘুরতে ঘুরতে, কেউ তো দাঁড়ানো নাই, সবগুলি ঘুরতেছে। তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক মুহূর্তে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে যদি এসে যায়, বাচ্চা ছেলেরা বা আপনি মুখের মধ্যে চকলেট দিয়া এই চকলেট চুষে যেমন নিমিষে আপনি শেষ করে ফেলেন, খেয়ে ফেলেন, পৃথিবীর চাইতে যে তারকা, যে সূর্য 13 লক্ষ গুণ বড়, এরকম 3 কোটি সূর্য খায়া হজম করতে পারে যে তারকা, সেই তারকা ব্ল্যাক হোলের মধ্যে যদি পড়ে যায়, নিমিষের ভিতরে ব্ল্যাক হোল এবং তারকা খায়া হজম করে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আজ বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোলের কথা, কিন্তু আমার নবীজি এই ব্ল্যাক হোলের কথা বলে রেখেছেন 1400 বছর আগে। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সূরা ওয়াকিয়া। আল্লাহ পাক বলছেন শপথ করি, কসম করি সেই পতিত স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়। আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তারকা নিপতিত হয় কোথায়? সেই ব্ল্যাক হোল তারা আবিষ্কার করেছে। মাথা ঘুরে গেছে, কি বিশাল পৃথিবী। আচ্ছা দেখেন, আপনাদের ঘরে মানচিত্র আছে না? একটু কথা কইলে আমি মজা পাই।
মানচিত্র খুলে দেখুন, বাংলাদেশের মানচিত্রে পিরোজপুরের অবস্থান কতটুকু, একটু হবে, তার বেশি তো আর হবে না। এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান কতটুকু, একটুকু হবে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান একটা কলমের নিপ পড়ার জায়গা, ঠিক না? তো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থা যদি এই হয়, তাহলে আল্লাহর এই বিশাল সোলার সিস্টেম সৌরজগতের মধ্যে পৃথিবীর অবস্থান কতটুকু, আর আপনার আমার মতো সলিমুদ্দি কসিমুদ্দির অবস্থান কতটুকু, কথা বোঝেন? কোনো হাস্তি নাই, কিচ্ছু নাই, সামান্য একটু দুদিনের ক্ষমতা, বাহাদুরি কি, ফ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। মাতবাড়ির ঠেলায় মানুষ অস্থির হয়ে যায়, আল্লাহরে চেনে না, আল্লাহরে অস্বীকার। হায় হায়, কি কপাল পোড়া। আল্লাহ পাক বলছেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের মালিক যিনি, তার প্রশংসা করো। শুধু একটা পৃথিবী বানান নাই, সহস্র সহস্র এভাবে জগৎ তিনি তৈরি করেছেন, একটা দুইটা না। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করো আল্লাহর। কোন আল্লাহর? যিনি রব্বিল আলামিন, যিনি রব, যিনি কি বলেন, যিনি কি, জোরে কোন? কোন রব? রব বলে কারে? রব বলা হয় তাকে যিনি, যার যতটুকুন যখন প্রয়োজন চাওয়ার আগে ওই সব জিনিস যিনি পৌঁছায় দেন, তার নাম রব। তার নাম আমার যখন দাঁতের দরকার ছিল, আল্লাহর কাছে চাওয়া লাগে নাই, দরখাস্ত করা লাগে নাই, সময় মতো আমার মুখে আল্লাহ পাক দাঁত পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমার শরীরটাকে বানায় দিয়েছেন, কোনো দরখাস্ত করি নাই, কোন আল্লাহর কাছে দরখাস্ত করা হয়নি আমার হাত লাগবে, পাও লাগবে, নাক লাগবে, চোখ লাগবে, বড় লাগছে, কিছু বলা লাগে নাই। বিনা দরখাস্তে সুন্দর একটা বডি আমাকে দান করলেন, বলি আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? আল্লাহ তো এটার জন্য কোনো ট্যাক্স চান নাই, ট্যাক্স এসে। এই যে বৈদ্যুতিক বাতি জ্বলছে, আপনাদের বাড়িতেও বৈদ্যুতিক আলো আছে, ফ্যান আছে, মাসের শেষে বিল আছে কিনা? আসে কিনা? যদি বিল না দেন তাহলে আপনার লাইন থাকবে না লাইন কেটে দেবেন? লাইন কেটে দেবেন, খুব সহজ করে। এবার আপনি বলেন, শীতকালে যে শীতের মজা ভোগ করলেন, গরমের দিনে যে ঠান্ডা বাতাস পেলেন, বাতাসের ভেতর থেকে যে অক্সিজেন গ্রহণ করলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসের শেষে কোনদিন ফেরেশতা বিল নিয়ে আসছে নাকি, বেটা বিল দে, তা না হলে ঘেড়ি ভেঙে দেবো? জি আসছে, এরকম আসে নাই, ভবিষ্যতে আসবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বিলের ব্যবস্থা করেন নাই, পয়সা দিয়া বিল দেওয়া লাগবে না, নিয়ামত খাওয়ার শুকর আদায় করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুকর আদায়। আর দেখুন, সমস্ত নেসেসারি এসেনশিয়াল সব থেকে জরুরি জিনিসগুলি আল্লাহ নিজের হাতে রেখেছেন, না গভর্নমেন্টের হাতে দিয়েছে? আল্লাহ জানেন এগুলো ক্ষমতায় গেলে দারুণ শয়তানি করবে, সেই জন্য আল্লাহ এদের হাতে দেয় নাই, আসল জিনিস আল্লাহ নিজের হাতে রাখছে। কাতে নিজের হাতে। এই বাতাসটা যদি আল্লাহ কোন গভর্নমেন্টের হাতে দিয়ে দিতেন, হায় হায় খবর আল্লাহ। বাতাসটা যদি গভর্নমেন্টের হাতে রাখতো, গভর্নমেন্ট বলতো বিরোধী দলের দাবি মানি না, বাতাস দেবো না মোটে, মর, শ্বাসরুদ্ধ করে বের বেড়ে দিত, ঠিক না? পানি, বাতাস, অক্সিজেন, প্রাণী জগৎ বাঁচাতে যা লাগে এগুলি কার কন্ট্রোলে? আল্লাহ মানুষের হাতে দেয় নাই, মোটে সুযোগ পায় না, তাই কয় ভাতে মারবো, পানি পারবো, আর যদি সুযোগ পায় তাকে মারিয়ে ফেলাবে। এই জন্য আল্লাহ আসল জিনিস নিজের হাতে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বাতাস, পানি, অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচাচ্ছেন। সুবহানাল্লাহ। কি সুন্দর করে বডিটা বানালেন, তাকান। আমার নবীজি বলেছেন, আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার উপরে, সৃষ্টির কলা কুশলতার উপরে একটা ঘন্টা গবেষণা করে, চিন্তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে।
চিন্তা করো, মাথাটা দিছি, চিন্তা করো। আমরাও চিন্তা করি, মানুষে ঠকান যায় কি করিয়া, ইহা চিন্তা করা হয়। ওজনে কেমনে কম দেওয়া যাবে, খাদ্যে কেমনে ভেজাল দেওয়া যাবে, চাউলের মধ্যে আর কত তুষ মিশানো যাবে, এই হলো চিন্তা। খুদকুরা মিশানো যাবে, এমন পাথর মিশায় দন্ত চিকিৎসক পাশে ভাত খাওয়া লাগে, দাঁত কোনটা ভাঙবে তার তো ঠিক নেই। এইগুলো নিয়ে চিন্তা করে মানুষ, ঠিক কিনা কর? আল্লাহ কয় চিন্তা করো, গবেষণা করো, কেমনে বানাইছে, তোমার নিজের শরীরটা দেখো। আচ্ছা দেখেন, লক্ষ্য করুন বৃহস্পতিবাসী, এই যে একটা বডি, শরীর, এটা কি শরীর, এই শরীরটার দিকে লক্ষ্য করি তো, আল্লাহ শকরে মাথা নিচে আসবে, এক্ষুনি সেজদা দিতে ইচ্ছে করবে। আপনার এই বডিটাকে উষ্ণ রাখার জন্য, বডিটা যদি হিম শীতল হয়ে যায় কি হবেন আপনি কোন? একেবারে খুব তাড়াতাড়ি মরে যাবেন, মোটেও সময় লাগবে না। তাহলে শরীরটা কি থাকতে হবে বলেন? গরম থাকতে হবে, উষ্ণ থাকতে হবে। শরীরটা গরম থাকে কিসে? রক্তের কারণে। কিসের কারণে? রক্তের কারণে। এই রক্ত হয় কি দিয়ে? রক্ত তৈরি হয় কার্বোহাইড্রেট দিয়ে। কার্বোহাইড্রেট কাকে বলে? কার্বোহাইড্রেট হচ্ছে 4 প্রকার: ডাল, ডাল জাতীয় খাদ্য; চিনি, চিনি জাতীয় খাদ্য; চাউল, চাউল জাতীয় খাদ্য; আটা, আটা জাতীয় খাদ্য। এই 4 প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট। এগুলি যখন আপনি খান, মাছ, গোশ, পনির, দুধ, ঘি, তেল, ফ্যাট, এগুলি যখন খান, তখন স্টমাকের ভিতরে, পেটের ভিতরে আছে স্টমাক, এখানে পাকস্থলী, সেই পাকস্থলীর ভিতরে রয়েছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস প্রতি মুহূর্তে ইনসুলিন তৈরি করে। ইনসুলিন তৈরি করে আপনার খাদ্য হজম করার জন্য সহযোগিতা করে। হজম হলে পরে ওই খাদ্য দিয়ে, প্রাণ শক্তি দিয়ে আপনার ব্লাড তৈরি হয়। ব্লাড যখন তৈরি হলো, এই ব্লাড যদি এক জায়গায় জমা থাকে তাহলে তো আপনি মরবেন আরো তাড়াতাড়ি। এখন শরীর সবটা গরম বানাইতে হবে না খালি মাথা গরম বানাইতে হবে? কোনটা কর? খালি যদি মাথা গরম হয় তাহলে তো আপনি মানুষ খালি পিটাইবেন, যারে পাবেন তারে পিটাবেন। এই জন্য মাথা গরম বানানো যাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা ভারসাম্য রক্ষা করে এই তাপমাত্রাকে সমানভাবে দিতে হবে। সেজন্য কি করতে হবে? সেজন্য আল্লাহ পাক পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত অসংখ্য নার্ভ সিস্টেম চালু করেছেন, রগ রেশা। কোন সুবহানাল্লাহ। রগ, এই রগ কতগুলি? রগ কইলি তো বোঝেন না, কি বোঝেন না? শিরা, উপশিরা, রগ, শিরা সব আমরা বুঝি, ঠিক না? এই রগ এবং শিরা কতগুলি মানুষের শরীরে? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের ভিতরে যত রগ আছে, সমস্ত রগ একটা একটা করে যদি জোড়া দেওয়া যায় তাহলে পৃথিবীটাকে 3 বার ঘুরে আসা যাবে। শুনতে কেমন কেমন লাগে, যেটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এইভাবেই সম্ভব যেভাবে আল্লাহ করেছে। চিকিৎসা বিজ্ঞানীরা আরো বলেছেন মানুষের শরীরের ভিতরে যত রগ আছে সমস্ত রগগুলি ছিঁড়ে ছিঁড়ে একটার পাশে যদি আরেকটা এভাবে সাজানো যায় তাহলে 3 একর জমি লাগবে তা সাজায়া রাখতে। 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ রেশা দিয়ে। এখন রক্তগুলি যেখানে যাবে না সে জায়গাটা কি হয়ে যাবে? সাহায্য করেন আমাকে, কি হবে? না শুধু ঠান্ডা হবে কেন, প্যারালাইজড হয়ে যাবে, রক্ত চলাচল করবে না, পক্ষাঘাত হয়ে যাবে। এখন এই রক্ত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানুষের শরীরের মধ্যে আল্লাহ একটা জেনারেটর তৈরি করে দিয়েছে। আপনারা কিন্তু সুবহানাল্লাহ কইতে পারেন না, বিনা পয়সায় পাইছেন তো, সেই জন্য সুবহানাল্লাহ আসে না। একটা জেনারেটর দিয়েছেন, সেই জেনারেটরের নাম কি? হার্ট। সেটার নাম হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ এরকম করা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সব বুঝি, কিন্তু হার্টটা এরকম এরকম করে কেন আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। এটা কেন করে? ওটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। এরকম করছে, পাঞ্চিং করছে, আর রক্তগুলি প্রতি মুহূর্তে রগের মধ্য দিয়ে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সাপ্লাই করে শরীরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছে। শরীরকে এনার্জেটিক, শরীরকে সচল করে দিচ্ছে। এখন মানুষেরা খায় খুব বেশি, মানুষ কিন্তু না খাইয়ে মরে না, খাইয়েই মরে। পাঙ্গাসের পেটি, খাসির চর্বি, বড় বড় রসগোল্লা,
এগুলা জম্মের খাওয়া খায়, খাইয়া মোছে তেল মাখে, আর কয় যে কেমন খাওয়াটা হলো, কয় যে জুত না, এত নাকি জুত হয় না, এমন খাওয়া খায় গলায় আঙ্গুল দিলে পাওয়া যায়, পেটের উপরে উকুন মারা যায়। এইরকমের টাইট খাইয়া যারা খায় তাদের হার্টের যে আর্টারি আছে, যে মোটা মোটা রগের ভিতর থেকে রক্তগুলি সাপ্লাই হয়, সেই রগের ভেতরে চর্বি জমে যায়। রগের ভিতরে যখন চর্বি জমে যায় তখন ব্লাড পাস হয় না বলে হার্ট অ্যাটাক করে। আর হার্ট অ্যাটাক যখনই করলো তখন তাকে যদি বেঁচে যায় তাহলে তাকে বাইপাস অপারেশন করতে হবে, রগ লাগবে। বাইপাস অপারেশন হচ্ছে বুক ফেড়ে হার্ট বের করে ওইখানে রগ পাল্টাই আর একটা রগ লাগাইতে হবে। এখন রগ পাবেন কোথায়? এবার দেখেন আল্লাহর সেজদা না দিয়ে কেমনে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার্টে এ ধরনের রোগ হতে পারে, অপারেশন করা লাগতে পারে, রগ লাগতে পারে, সেই জন্য রব্বুল আলামিন স্পায়ার পার্টস হিসেবে উরুর ভিতরে ঠ্যাঙের মধ্যে আলাদা 4-5টা রগ বানায় দিয়েছে, যে রগগুলি বাইপাস অপারেশনের সময় ডাক্তাররা রান থেকে সেই রগ বের করে কলিজার সাথে লাগাইয়া দেয়। বাইপাস, বাইপাস বোঝেন? সোজা কথা, পিরোজপুরে বাইপাস রোড আছে না, একটা বাইপাস রোড আছে না, এটা বিকল্প জিনিস। কলজা দিয়ে আসল রক্ত যেখান থেকে বাইর হইতো সেই আসল রক্তটা নাই, একটা বাইপাস রোড বাইর করে দেয় ডাক্তাররা। সেই রোড বানাবে কি দিয়া? কাবিখার গম দিয়ে বানানো যাবে না। ওইটার জন্য উরুতে আলাদা আলাদা করে রগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে পারলাম না। আরে মুসলমান, কিডনি লাগবে একটা, কিডনি লাগে কয়টা? মাত্র একটি, কিন্তু আল্লাহ পাক 2টি কিডনি দিয়েছেন। একটা যদি নষ্ট হয় তুমি শুধু মরে না যাও, আর একটা থাকুক। সুবহানাল্লাহ। কিডনি হচ্ছে আপনার জীবন, বারবার পেশাব হবে, এই জন্য পানি কম খাবেন না, পানি বেশি পরিমাণে পান করবেন। যত পানি পান করবেন তত কিডনি আপনার সচল থাকবে। আলহামদুলিল্লাহ, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই শরীরে। তারপরে দেখুন বডি। এবার তাকান আপনার চোখের দিকে, কি সুন্দর 2টি চোখ। এই চোখ 2টি আছে বলেই তো পৃথিবী দেখি। সুবহানাল্লাহ। পৃথিবী দেখতে পাই, মা দেখতে পাই, বউ দেখতে পাই, কোরআন দেখতে পাই, কাবা শরীফ দেখতে পাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের যতদিন বাঁচায় রেখেছো মৃত্যু পর্যন্ত আমাদের চোখে যে নূর দিয়েছো, দেখার তৌফিক দিয়েছো, মরার আগে চোখের নূর ছিনাইয়া নিও না। বলি আমিন। এবার দেখুন, এই যে আপনারা যেখানে বসা আছেন, এই জায়গায় এতগুলি মানুষের শ্বাস এবং প্রশ্বাস দিয়ে এই জায়গাটা অনেকটা বিষাক্ত হয়ে গিয়েছে। এখানে পলিউশন আছে, এখানে গাড়ির কালো ধোয়া, ধুলা, বালি দিয়ে জায়গাটা ভরা, খালি চোখে ধরা পড়বে না। আপনার কাছে যদি মাইক্রোস্কোপ যন্ত্র থাকতো তাহলে আপনি দেখতে পারতেন এই জায়গাটা কত বিষাক্ত হয়ে আছে শ্বাস প্রশ্বাস এবং পলিউশন দিয়ে। এই পলিউশন, এই ধুলাবালি অহরহ আপনার চোখের মধ্যে ঢুকছে, আপনার রেটিনা, আপনার চোখের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আপনার চোখের দৃষ্টি যেন নষ্ট না হয়ে যায় পৃথিবীর ধুলাবালি ময়লায়, রোগ জীবাণুতে, আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের মেডিসিন, এক প্রকারের পানি রেখে দিয়েছেন। ওই পানিটা হলো ওষুধ। ওই পানিটা সারা চোখে ছড়িয়ে দেওয়ার জন্য চোখের পলক, চোখের পাতা 2টি দিয়েছেন। অনবরত চোখ পলক মারতেছে, আর ওই পানি দিয়া আল্লাহ চোখ পরিষ্কার করে দিতেছে। আরে এমন আল্লাহর সেজদা দেয় না মানুষ, এমন আল্লাহর সেজদা দেয় না। এই চোখের পলক আমরা তো ইচ্ছে করে মারি না, এই চোখের পলক এমনি হয়, অটোমেটিক হয় নাকি? অটোমেটিক হয় কিনা? আপনি ইচ্ছে করে করেন না, অটোমেটিক হয়। চোখ দিয়া সব সময় নেগেটিভ দেখি, পজিটিভ বানায়া দেখায় কে? আল্লাহ পাক দেখান। সুবহানাল্লাহ। এরপরে দেখুন ব্রেন। ব্রেন কোথায় আছে? মাথা। ব্রেন, মগজ। এই মগজটা থাকে কোথায়? মাথার মধ্যে থাকে। মাথার ঘিলু, সোজা কথা ঘিলু। এই ঘিলুটা চতুর্দিকে হাড়, চতুর্দিকে কি বলে? হাড়। হাড়ের মধ্যে থাকে ঘিলু। ঘিলু কি শক্ত না নরম? নরম। এই নরম ঘিলুটা, নরম ব্রেনটা রাখার জন্য আল্লাহ সেখানে কিছু ওষুধ রেখেছেন। সামান্য একটু পানির মতো আছে, সেইখানে ব্রেনটা আছে, যাতে করে হাড্ডির সাথে ধাক্কা লেগে আপনি যেন পাগল না হয়ে যান। সুবহানাল্লাহ। এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল। সেল কি? সেল হচ্ছে CELL, সেল।
অসংখ্য সেল আছে ব্রেনের ভেতরে। এই অসংখ্য সেলের ফাংশন কি? এর ফাংশন হলো, একটার ফাংশন হলো আনন্দ, তৃপ্তি, মেধা, চিন্তা, প্রজ্ঞা, সুখ, শোক, অনুভূতি। এসব অসংখ্য কাজ আপনার ব্রেনের মধ্যে রয়েছে, অসংখ্য সাইডে এইগুলি রয়েছে। এর মধ্যে রয়েছে মেমোরি, এর মধ্যে রয়েছে স্মৃতি। আপনার যে কম্পিউটার আছে, কম্পিউটার দেখছেন না আপনারা? দেখেন, যাদের পয়সা কড়ি আছে কম্পিউটার কিনবেন এবং কম্পিউটার শিখবেন। গেলবার লন্ডন থেকে আসার সময় আমাকে একজনে একটা কম্পিউটার হাদিয়া দিল আমাকে। এটা হলো পৃথিবীর লেটেস্ট কম্পিউটার। এই কম্পিউটারের ভেতরে বটন টিপ দিলে পরে, মানুষের মাথায় আল্লাহ কি বুদ্ধিটা দিচ্ছেন চিন্তা করেন। বটন টিপ দিলে পরে সঙ্গে সঙ্গে সিস্টেম অনুযায়ী হাদিস, অন্তত 14,000 হাদিস সেখানে সাজানো আছে। আমি যদি চাই উজুর ব্যাপারে রাসূলুল্লাহ কি কি বলেছেন, আমি বাটন টিপবো, তখনই বুখারীতে কয়টা আছে, মুসলিমে কয়টা আছে, আবু দাউদে কয়টা আছে, নাসাইতে কয়টা আছে, বাইহাকিতে কয়টা আছে, শামাইলে তিরমিজিতে কয়টা আছে, 14,000 হাদিস সেট করা আছে প্রত্যেকটি বিষয়ের উপরে কম্পিউটারের মধ্যে সাজায় দিয়েছে। এটা যে সাজানো হলো, কম্পিউটার আমি কিছু বুঝি, আমার নিজের আছে, কিছু কম্পিউটারে কাজ করি। কম্পিউটারের ভিতরে একটা মেমোরি সেল আছে, সেটাকে ইংরেজিতে বলা হয় মাইক্রোচিপস। ছোট্ট 3 আঙ্গুল দিয়ে ধরা যায়, এই ছোট্ট 3 আঙ্গুল দিয়ে ধরা যায় মাইক্রোচিপস। এর ভিতরে 14,000 হাদিস আছে, এর মধ্যে অসংখ্য ডাটা আছে, অসংখ্য সেল আছে। পৃথিবীতে ডাটা যা আছে এর মধ্যে সব ঢুকানো যায়। বিজ্ঞানীরা বলেছেন কম্পিউটারের ডাটায় জানাই মানুষের ব্রেনে আল্লাহ এত মেমোরি দিয়েছেন, সেই মেমোরির ভিতরে পৃথিবীর সমস্ত তথ্য, ইনফরমেশন সবগুলি যদি ঢুকানো যায়, তারপরেও 100 ভাগের 1 ভাগ জায়গাও পূরণ হবে না। এ হচ্ছে সেই ব্রেন। এর কাজটা কি? রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, ব্রেন আপনাকে কিভাবে বুদ্ধি দেবে দেখেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্ধকার রাত, সামনে একটা সাপ পড়ে গেল। আপনারা বাড়ি যাওয়ার সময় যেন সাপ না পড়ে দোয়া করি, বলেন আমি। আবার চিন্তা করবেন সাপ পড়ছে, কাইলেন না যায়। রাস্তায় হেঁটে যাচ্ছেন, সামনে পড়ছে কি? সাপ। দেখছেন কি দিয়ে? চোখ দিয়ে। চোখ দিয়ে সাপ দেখার সঙ্গে সঙ্গে চোখ এটাকে ট্রান্সমিট করেছে বুদ্ধির কাছে। বুদ্ধি কোথায়? ব্রেনে, ওখানে চলে গিয়েছে। ব্রেন সঙ্গে সঙ্গে বলল হাতে লাঠি থাকলে পিটান মার, আর যদি লাঠি না থাকে অ্যাবাউট টার্ন, ডাবল মার্চ, পিছে দৌড় মার। এই যে আপনি সাপ দেখলেন, সঙ্গে সঙ্গে দৌড় মারলেন, এই ডিসিশন নিতে সময় লাগছে কয় মিনিট? 1 সেকেন্ড। চোখ দিয়ে দেখলেন, ব্রেনকে ট্রান্সমিট করলেন, ব্রেন পাকে বলে দিল দৌড় মার, আর সঙ্গে সঙ্গে দৌড় মারলেন। সুবহানাল্লাহ। ব্রেনটাকে আল্লাহ ওখানে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করো সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর সিজদা দিবা না? এত সুন্দর করে যিনি বানালেন, তুমি কি পারবা একটা জিহ্বার শুকরিয়া আদায় করতে? আর গো আল্লাহ নাই? নাউজুবিল্লাহ। কোরআন পড়ো না, যত হাবিজাবি গান শুনিয়ে বেড়াও। তোমার জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করো, আল্লাহর শুকর করো। এই জিহ্বাটা কত বড় নিয়ামত। একটি মাত্র টেস্ট মেশিন, নাম কি? জিহ্বা। বলেন নাম কি? এই জিহ্বা কত রকমের টেস্ট পাইলেন। বড় টেস্ট একরকম, টমেটোর আর এক রকম, লিচুর এক রকম, আমের এক রকম, কাঁঠালের আর এক রকম, জিলাপির এক রকম, সন্দেশের আর এক রকম, রসগোল্লার আর এক রকম, পাঙ্গাসের এক রকম, বোয়ালের আর এক রকম, পুঁটির আর এক রকম, ফুলকপির এক রকম, পালং শাকের আর এক রকমের, পুঁই শাকের আর এক রকমের, পোলাওর এক রকমের। না সবগুলি আলু ভর্তার মতো লাগে? সুবহানাল্লাহ কবেন না? এবার দেখেন, একটা জিহ্বায় এত টেস্ট পেলেন, এখন জিহ্বার উপরে না রেখে ওই খাবারগুলি জিহ্বার তলে ঢুকান। আজকে টেস্ট করেন, বাড়ি যায় ভাত খাওয়ার সময় মাছ দিয়ে ভাত মাখায় দিয়ে জিহ্বার তলে ঢুকায় দেন, দেখেন কেমন লাগে। ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। তো ভালো লাগার জায়গা কোনটা? আহারে, এমন সুন্দর জিহ্বাটা আল্লাহ দিল। আল্লাহর নাম কয়বার নিছেন? খাওয়ার সময় আলহামদুলিল্লাহ করেন, বিসমিল্লাহ কয়ে শুরু করেন নাই, আলহামদুলিল্লাহ কয়ে খান নাই, খাওয়াটার শেষেও আলহামদুলিল্লাহ করেন নাই। নাফরমানি হইল না? নাফরমানি হইল না? আবার খায় কি? বদ্দর লোক। দুনিয়ার সমস্ত পয়গম্বর অত্যাচারিত হলেন, শুধু তাই নয়, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন। তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়া, প্রথম দাওয়া। শুনছেন কথা? রাসূলুল্লাহ বলছেন, ও জাতি, আমার রাসূল তো মক্কার রাসূল না শুধু, মদিনার রাসূল না শুধু, আর ভাষা ভাষীদের রাসূল না শুধু, আমার নবী কি নবী? চিল্লায় বলে। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বুঝছিল কলেমার অর্থ? কথা বলেন না কেন? আবু জাহেল বুঝছিল? উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা বুঝছিল? বুঝেছে। তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাশ তো করছে, লা ইলাহা, কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব? উনি নতুন একজন ইলাহ নিয়ে আসছে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তাহলে আমাদের কাজটা কি? প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি। চলে গেল আবু তালেবের কাছে, আছে না হাদিসে? বলল, আবু তালেব, তুমি তো কুরাইশদের নেতা, তোমার ভাইয়ের ছেলে কয়টাই? কি আশ্চর্যজনক কথা! লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তা আমরা করব কি? তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দিক, এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব, সোনা লাগে সোনা দেব, যত সুন্দরী মেয়ে চায় তাও দেব, নেতৃত্ব চায় তাও দেব, তবু যেন কালেমার দাওয়াত না দেয়। আসিনে কা হাদিসে আছে কিনা? নবীজি যখন বাড়ি ফিরলেন, চাচা আবু তালেব নিজের পরিজাত টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলছে, বাবা, এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায়? এই কথাগুলি বলো না, ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন। জি, আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন। হুজুরের সাথে তখন অনেক লোকজন, নাকি অনেক অস্ত্রপাতি, কিচ্ছু নাই, আল্লাহর শক্তি ছাড়া কিছুই না। আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন। যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না, কাফেরেরা বুঝলো। আমি আগেই বলেছি 3 শ্রেণীর লোক বাধা দিয়েছে। কয় শ্রেণী? প্রথম শ্রেণী কি? রাষ্ট্র শক্তি, তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি, আর তারা একবার ক্ষমতায় যায়, ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবু দাদা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না, মনের ভুলে সেই ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল। পাগলেরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, মাথায় কিস্তি টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা। যদিও তিনি হিন্দু ছিলেন, পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক? কাদের পোশাক? হাতে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে, মুসলমানদের ড্রেস। এই ড্রেস পরে তিনি গিয়েছেন। সবসময় যে ড্রেস তিনি পরতেন,
পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো? উনি বলছেন আমারে চেনো নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে ও সেই কথা। আমরাও যখন এই বিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি, থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কষ্ট পাবানা পালাবার জন্য আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না, আঙ্গুল বাঁকা করতে হবে। শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়েছে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। খাব্বাব, খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরত খাব্বাব বলেছেন, ওমর জানো না ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে। যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। আগুনে কষ্ট পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিভেছে। ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আর মা আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়া বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। শুনতেছেন আপনারা? আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশাব, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব আমি আমার আল্লাহর নামে কসম করি। ও মুসলমান কে কসম করতেছে?
আল্লাহ রাসূল, আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাযরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশ্চা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন, বিল্ডিং ইমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই যেটা দালান আছে না পাশে, দেখতে পাচ্ছেন, এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইতের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম মার খেলেন, এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল। আবু জাহেল এসে হুজুরকে মারলেন, গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে, রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন। হাদিসে এসেছে হুজুরের চোখ মোবারক ঠিকরে পড়ে যেতে চেয়েছে, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনের উপরে আছাড় মেরে ফেলেছে। রাসূলের এই অবস্থা দেখে হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। যায় বলে, আবু জাহেল রে, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছিস, বল কেন মারনি? এমন ভালো মানুষ তো জীবনে চোখে দেখি নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেন। এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি? আরে আবু জাহেল, তুই কি মনে করছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি? জেনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন, বাবা, তোমাকে মেরেছে বলে
আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি, তুমি খুশি হও। হুজুর বলছেন, চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না। হযরত হামজা বলেন, তুমি কি হলে খুশি হবে? হুজুর বলেন, হামজা চাচা গো, আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ঈমানের কালেমা। হযরত হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে। প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ আমার নাই। তুমি সাক্ষী থাকো, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘাবড়াবার কারণ নাই। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনারা পিটাইতেই থাকবে। আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না? আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও, আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমাদের উপরে বিপদ এসে থাকে, তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ঈমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা? চিল্লায় বলো। আলজেরিয়ায় কারা? বসনিয়ায় কারা? চেচনিয়ায় কারা? প্যালেস্টাইনে কারা? প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল। দেখছেন ছবিতে না? দেখেন না? প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিনটনের সঙ্গে কথা বলতেছেন। তিনি ক্লিনটনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত 3 জন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন। আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয়। সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবে, আমার আপত্তি সেখানে। আপনি প্রধানমন্ত্রী, শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন, শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার। আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী। পিতৃ হত্যার আসামি ফেরত চাইলেন, কিন্তু বিল ক্লিনটনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আপনি কেন এর জবাব চাইলেন না? জবাব জবাব আপনি চাইতে পারবেন না, কারণ মুনাফিকদের সাহস হয় না, সাহস হয় মুমিন ব্যক্তি। বিল ক্লিনটনকে বলা দরকার ছিল, এই ইসরায়েলকে তোমরাই বসিয়েছো, মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ায় পরিণত করেছো তোমরা। তবে হ্যাঁ, যুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর গজব আসবে, ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। দেখেছেন তাকায়া প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার, গানশিপ, কামান, বোমা নিক্ষেপ করছে, আর প্যালেস্টাইনের শিশু, কিশোর, যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খাব্বাব খুবাইবের উত্তরসূরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই
পৃথিবীর মুসলিম শাসকদেরকে, যারা মুসলমানদের মার থেকে চুপ করে যারা বসে আছে। মুসলমান যদি মুসলমানের মতো হয়, 10 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি, 10 জনের উপরে বিজয়ী হবে। 10 জন যদি হও 100-এর উপরে বিজয়ী হবে। 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর আন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্রশক্তি। আজও তারা বাধা দিচ্ছে। আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা আলাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমানেরা শত্রু চেনে না, বন্ধু চেনে না। বন্ধুকে বানায়েছে শত্রু, শত্রুকে বানায়েছে বন্ধু। কে বন্ধু কে শত্রু চিনাই দিবেন কে? আল্লাহ। বলেন, কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে 2টা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? 2টা। একটা হলো ইহুদ, আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। এটা হলো তোমাদের দুশমন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই। পূজা পার্বণে বাধা আছে? পূজা পার্বণে বাধা নাই। বাধা কোথায়? কোরআন শরীফের তাফসীর মাহফিলে। কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। গান বাজনায় 144 ধারা নাই, কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে, হজও করে। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। বলে না, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি, ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের
নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবিহ পরেছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি, অনেকগুলি ডিগ্রি পেয়েছেন। কয়টা? মুখস্থ হয়ে গেছে আপনাদের। শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো, 80 টাকা কেজি দরে শকুনে এত গোশত কিনে খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো, এত ডিগ্রি কপালে জুটতো না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি, কিন্তু 9টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন, মহা প্রতারক হিসেবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। সুতরাং ধর্মের নামে রাজনীতি নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা এই কোরআনের রাজনীতি করি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের, বেঈমান, মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? বসেন, 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 বসেন। আমি বুঝতে পেরেছি বিষয়টা কি। আসরের পরের থেকে বসা তো, সুযোগ পাইয়া খাড়া হয়ে কোমর সোজা করলেন। বসেন, সবাই বসেন। কোমর সোজা হয়ে গেছে, বসেন। এত বড় মাহফিল, জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি? জোরে বলেন, আছে? আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা? সাম্প্রদায়িক উস্কানি কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি? এরপরে বলছে, আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে। হ্যাঁ, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে। প্রধানমন্ত্রী সুদ্ধা
অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7 অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা, 1997 7 অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। কথা বলে, যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে। মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী তার মানে যারা মূলে আছে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। আমরা আছি মূলে। এখন বলেন তো, মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে, ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। প্রাণ খুলে পড়েন, আল্লাহু লা ইলাহা
ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, 4 দল যখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। বীর চট্টলার মুসলমানেরা, বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আশাবাদী আপনারা অবশ্যই তা পারবেন। আমি 100% বিশ্বাস করি ইনশাআল্লাহ। কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন, আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয়, এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজার টুকরা তাফসিরের মাহফিল। সুতরাং এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। 144 ধারা 288 হয়ে গেছে, ষড়যন্ত্র পায় পায় চলে গেছে। আমি ওই সব ছেলেদের বলি, সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না। এদেশের ভাগ হয়ে গেছে দুটো শিবির, বোঝাই যাচ্ছে। একদিকে ভারতের পা চাটা গোলাম নাস্তিক মোরতাদ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মদতপুষ্ট সরকার, আর একদিকে ইসলামী শক্তি, ইসলামী দল আর দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি। একদিকে হিমালয় পাহাড় আর একদিকে সূচো ইঁদুর। আল্লাহ বিজয় দেবে মুসলমানদের। কাদের বিজয় হবে? বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, তাকে আপনারা চান? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান। দাঁড়াবেন না, দাঁড়াবেন না। বসুন, বসুন, আবার বসেন, বসুন। জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যেখানে দাঁড়িয়েছেন বসুন। 3 শ্রেণীর লোকেরা আল্লাহর কালেমায় বাধা দিয়েছে। কয় শ্রেণী? একটা হলো রাষ্ট্রশক্তি, 2 নম্বরে মনে আছে ধনাঢ্য পুঁজিপতির গোষ্ঠী, ওরাও বাধা দিয়েছে। কারণ ইসলামকে বলা হয় পুঁজিবাদের আশ্রয়স্থল। নাউজুবিল্লাহ।
সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? ধনীরা না গরিবরা? কারা? গরিবেরা। সুতরাং ধনাঢ্য ব্যক্তিরা মনে করলো যে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে, আমরা দাস দাসী ধরে রাখতে পারবো না, আমরা মানুষকে শোষণ করতে পারবো না, যে নতুন কলেমার দাওয়াত আসছে। সুতরাং সরকারের হাতকে তারা পয়সা দিয়া শক্ত করেছে আর বলেছে যত টাকা লাগে এই লোকগুলারে ঠেঙ্গান। আজও আছে কিনা? তা আছে কিনা? 3 নম্বরে বাধা দিয়েছে ধর্মের নামের এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী শক্তি, যার সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ পাক বলেছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইহুদি আহলে কিতাবদের মধ্যে এক শ্রেণীর বুজুর্গ ধরনের লোক, দরবেশ জাতীয় লোক, যারা নাকি মানুষের সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করে, এবং আল্লাহর রাস্তায় চলার জন্য মানুষকে বাধা প্রদান করে। এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই। মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। বুঝতে পেরেছেন? যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম দিলেন, ফিরআউন বলল আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলা আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফিরআউন বলছে দেখো, আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও, তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন ফিরআউন, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। ফিরআউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদাশ শায়তানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফিরআউন বরদাস্ত করলো না। রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা
জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি, মানুষেরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ 1 মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 10 খান পাই দেন। এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার জার এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফিরাউন বরদাশত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাইয়ে শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফেরাউন, তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা। তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। 3 দিকে সারাশি আক্রমণ, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন। ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন। রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন? ভয় পাওয়ার কারণ আছে? রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। কেন? নবীদের চরিত্র খারাপ? জোরে বলেন, নবীদের চরিত্র খারাপ? নবীদের চাইতে মাসুম বেগুনাহ উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় না। তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও, অমুকের সৈনিক, নেতা নেতা করে মরো, এইসব নেতা যাদের পিছনে দৌড়াও, এই নেতাগুলি, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই। এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত? মিথ্যা কথা জীবনেও কয় নাই, প্রতারণা করে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। কিসের নেতা? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিচ্ছেন? আযীম,
আজিম। আরবিতে চওড়াকে বলা হয় আরিদ, গভীরতাকে বলা হয় আমিক। কত প্রশস্ত, যা মাপার কোনো ফিতা নাই, কত গভীর, যা মাপার কোনো যন্ত্র নাই, এইটাকে আরবিতে বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ও নবী, তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই। এই সার্টিফিকেট দিলেন কে? সমস্ত নবীরাই চরিত্রবান, নবীরা মাসুম, বেগুনাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নবীরা মার খান নাই? খেয়েছেন কিনা বলেন? কারা মেরেছে? রাষ্ট্র শক্তি। কারা মেরেছে? কারণ নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও যদি নবীদের মতো, সাহাবীদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন, বাধা আসবেই। বোঝাবুঝির ব্যাপার, বুঝতেই সারল। কত মাহফিল হয় বাংলাদেশে, হয় না? কোনো বাধা নাই, ঠিক কিনা? কত পূজা হয়, পার্বণ হয়, গান হয়, থিয়েটার হয়, গুনাহগার বিবির গান হয়, কত কিছু হয়। কোনো বাধা আছে? তাফসীরের মাহফিলে বাধা। কারণ ওরা বুঝতে পেরেছে এ তাফসীরের মাহফিলে গাজীর গীত হয় না, এ তাফসীরের মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়েমের আন্দোলন চলে। এবার দেখুন, এবার কালেমা বোঝেন, কালেমা বুঝুন। বঙ্গভবনের সামনে দাঁড়াইয়া, গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমার জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2-1 ঘন্টা, 2-4 ঘন্টা, দেখবেন অফিসাররা এসে বলবে, না জানি কোন খাজা বাবা আসছে, আসেন আসেন, নিয়ে খাইতে দেবে, হাদিয়া দেবে। যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছে, আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি শুনে দাওয়াত দিতেছে। কিন্তু আপনি যদি বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন, কোন মানুষের তৈরি করা আইন মানি না, কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না, কারো বিধান মানি না, কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, হাদিয়া আসবে, খাইতে দেবে, পকেটে টাকা দেবে, খাওয়াবে এক জায়গায় নিয়ে। কোন জায়গায়? লাল বোঝাবুঝি। পয়গম্বরেরা দাওয়াত দিয়েছেন আয়াতুল কুরসি, ফরজ নামাজ পড়িয়া দেখছি অনেকেই জামার বুতাম টুতাম খুলিয়া তারপরে জোরে প্রিয় যশোরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমার মনে হয় যেটা ভালো হয় সেটা করেন। আচ্ছা থাক, ঠিক আছে। আমরা এখন থেকে সরাসরি কোরআন থেকে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। কোরআনের এই কথা শোনার আদব আল্লাহ নিজে বলেছেন, আমরা কি ওই আদব রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা, কোরআনের তিলাওয়াত, কোরআন পড়ে পড়ে বোঝানো হয়, তখন তোমরা গভীর মন দিয়ে সে কথাগুলো শুনতে থাকো এবং চুপ থাকো।
কয়টা কাজ? দুইটা। একটা হলো গভীর মন দেয়া, আরেকটা কি? চুপ থাকায়। এই দুইটি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রহম দিয়ে দেব, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমার রহমত দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব। আপনারা কি রহমত চান? গুনাহ মাফ চান? তাহলে আল্লাহর কোরআন মন দিয়ে শুনতে হবে, কোনো ওঠা বসা নয়, কিংবা কথাবার্তাও নয়। খুব ঠান্ডা মাথায় আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সে কথার অনুযায়ী আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দেন, রহমত দিয়ে ধন্য করেন, গুনাহ যেন মাফ হয়ে যায়। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই আমার সঙ্গে জবান খুলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আরবের বুকে মক্কার পরে যেথায় মা মেনার ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে জড়ছে সেথায় বারম্বার। বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله. যশোর বাংলাদেশের
বিশুদ্ধ ভাষা এবং সংস্কৃতির এক ঐতিহ্যমণ্ডিত প্রাণ কেন্দ্র। গুরুত্বপূর্ণ একটি জনপদের নাম বাঘারপাড়া। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ বাঘারপাড়া সমাজ কল্যাণ সমিতি বাঘারপাড়া কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস, সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, আলেম গড়ার, ভালো মানুষ গড়ার নিপুণ কারিগর, এই এলাকারই কৃতি সন্তান জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা দোয়া করছি আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মা এবং খুতাবায়ে আযম,